আমার কথাটা মাথায় রেখো তুমি। আর কোনো কারণেই এই কথাটা আমার স্বামী যেন জানতে না পারে। যদি উনি এটার আঁচও পান না তাহলে ভেবো এটা হবে না। ওকে, তুমি কোনো চিন্তা করো না। আরে তোমার হুম স্বামী কেন, কেউই কোনো কিছু জানবে না। যদি হুম আমি বলি তবেই তো সেটা জানতে পারবে, তাই না? আমি তো কাউকেই বলবো না, ঠিক আছে? হুম এটাই যথেষ্ট আমার জন্য। আরও তো 2-3 দিন আছে আমাদের কাছে। ততক্ষণ এই রাজকে রাজই থাকতে দিন। ওকে, বলে দিলাম না, এই কথাটা আমি নিজের কাছেই রাখবো শুধু। তুমি চিন্তা করো না একদম, কেউ কোনোদিনও কিছু জানবে না। এমনিও কোন তারিখে আসার কথা ছিল? 7 তারিখে না? হ্যাঁ একদম, সেটাও পরশু। আবার বলছি, খারাপ পাবেন না। আমরা দুজনে যেটা প্ল্যান করেছি সেটার আঁচ যেন আমার স্বামী না পায়। আরে বাবা, আমি তোমাকে বললাম না, কেউ কোনো কিছু জানবে না। কেন ছোট হুম, বাচ্চাদের মতো ভয় পাচ্ছ? না না, আমার ভয় ওনার যেন সন্দেহ না হয়। ও আমার উপর কোনোদিনও সন্দেহ করবে না। না হলে ঠিক যেটা আছে। আমাদের প্ল্যান আছে আমরা সেটাই করব। ওহো, যেটা আমরা ভেবেছি সেটা ঘটার জন্য মাত্র 48 ঘন্টাই বাকি হুম। আছে। আমার তো অনেক টেনশন হচ্ছে। Shit, আমারই বন্ধুর সাথে আমার বউ এসব করে বেড়াচ্ছে। দুজনে মিলে আমাকেই ধোকা দিচ্ছে। এদের দুজনের কথা শুনে মনে হচ্ছে এরা দুজনে মিলে বড় কিছু প্ল্যান করছে। রোজ আমার অফিস যাওয়ার পরে এরা দুজনে মিলে এরকম রঙ্গোলি খেলে। আমি এদের ছাড়বো না, এটা আজকে হস্তনস্ত করেই ছাড়বো। আমার সঙ্গে ধোকাবাজি, দুজনকে একদম হাতে নাতে ধরে ফেলবো। আরে এ কি, এত তাড়াতাড়ি অফিস থেকে এলে আরে তুমি? তুই কবে থেকে এসব চলছে? এ কি হয়েছে তোমার? এইভাবে রাগ কেন করছো তুমি? তুই আমার কথা বুঝতে পারছিস না? সতী সাবিত্রী সাজছিস আমার সামনে? রোজ আমার অফিস যাওয়ার পরে ওকে ডেকে এখানে তুমি রঙ্গোলি বানাচ্ছ আর আমাকে দেখে এখন নাটক করছো, বুঝতে পেরেছি। খুব ভালো। কি বে, তোকে বেস্ট ফ্রেন্ড বলে আমি ঘরে ঢুকতে দিয়েছি আর তুই আমাকেই ধোকা দিচ্ছিস। আচ্ছা এটা বলো, এটা কন্টিনিউ করবে নাকি এখান থেকে পালানোর প্ল্যান করছো? এই, এ কি, কি হয়ে গেছে তোমার? এইভাবে কিছু না ভেবেচিন্তে কারোর ওপর দোষারোপ করবেন না। এই শোন, তোদের কথা আমি বাইরে থেকে পুরোপুরি শুনে নিয়েছি। আরে ইয়ার, আগে তুই জান তো এখানে কি হয়েছে, তারপর তুই বল। আর জানার জন্য বাকিটাই রয়েছে কি? তোমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা আজ বাইরে বেরিয়ে এসেছে। সব কিছু শুনে নিয়েছি। তাহলে ঠিক আছে, আমি যেগুলো যেগুলো এখন বললাম তুই তো বাইরে দাঁড়িয়ে সব শুনেছিস। তাহলে আমি কি কি বলেছি তুই নিজেই বলে দে তাহলে ব্যাপারটা। কি মনে হয় আমি শুনিনি কিছু? আর তুমি বলেছো আমাদের মধ্যে যে কথা হচ্ছে সেটা আমার স্বামী যেন জানতে না পারে। আর ও তোমাকে বলছিল আমি আছি না, আমি সব কিছু সামলে নেব। সব কিছু শুনে নিয়েছি। আরে ভাই, আরে ভাই, একে এখন কে বুঝাবে? এখন তুই ওকে বুঝা। মন দিয়ে শোনো, পরশু তোমার বার্থডে আছে না? হুম। ভেবেছিলাম ওই দিন তোমাকে একটা বড় গিফট দিয়ে তোমাকে সারপ্রাইজ করে দেব। ভেবেছিলাম তোমার বার্থডেতে সোনার ব্রেসলেট গিফট করলে অবাক হয়ে যাবে তুমি। কিন্তু আমার কাছে কিছু টাকা কম ছিল, এই জন্য আমি তোমার বন্ধুর হুম কাছ থেকে ধারে হুম কিছু টাকা চেয়েছিলাম। হুম আর সেও টাকা দিয়ে দেয়। আর সেই টাকা দিয়ে ব্রেসলেটও কিনে ফেলি আমি। যদি আমাদের হুম প্ল্যানের ব্যাপারে তুমি জেনে যাও তাহলে তো তাদের সারপ্রাইজ থাকবে না, না? তাই কথাটা লুকিয়ে গেছিলাম, সেটাই বলছিলাম আমরা। এই কথা? তাহলে ওই ব্রেসলেটটা কোথায়? একটু দাঁড়াও, তোমাকে আমি এনে দেখাচ্ছি। হুম এই নাও, এটাই হলো সেই ব্রেসলেট। আরে তোমাদের দুজনকে বুঝতে পারিনি, যা মুখে এসে বলে ফেলেছি। সব সময় যে কোনো কথাই হোক না কেন, পুরো কথাটা শুনে তারপর সিদ্ধান্ত নিও। পুরো কথা না শুনে যেটা মনে এলো সেটা বলবে না। সরি আমার জান, অজান্তে ভুল হয়ে গেছে আমার, আমায় ক্ষমা করো। কি আর কিছু না জানে আমার সম্বন্ধে আর এর সম্বন্ধে তুই ভুল ভাবলি কি করে? যাচ্ছি। ভাই সরি ভাই, মাফ করে দে। হ্যালো স্যার, আপনাকেই বলছি, শুনতে পাচ্ছেন কি? হুম হুম ও, হ্যাঁ স্যার, এইদিকে দরজার দিকে তাকান। হুম হুম ও হ্যাঁ, আ আমি ভেতরে আসতে পারি কি? চলে আয়। হুম, বসে যা। কোনো ব্যাপার না। আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি কি? কি মদ লাগবে? মদ নিয়ে নাও না। ছি ছি, এটা না, আহ? ওটা আমার চাই না। প্রথমে তুমি বসো, যেটা হোক আরাম করে কথা বলবো। হে ঘরে আসা ভগবান। অতিথিকে দাঁড়িয়ে থেকে কথা বলা একদম পছন্দ না হুম? আমার। হ্যালো,
আমি বসেছি অনেকক্ষণ হয়ে গেছে। ও বসে গেছো কি? হুম। তাহলে ঠিক আছে। হ্যাঁ এবার বলো তুমি কি জিজ্ঞেস করতে চাইছিলে না? তোমার কি পয়সা লাগবে? না স্যার, আমি আপনার উপরের ফ্লোরে ভাড়াতে থাকি। এরকম নাকি? আমি এদিকে যাওয়ার সময় আপনাকে দেখতে থাকি। সকাল সন্ধে দুপুরে যখনই আমি দেখি আপনি খেয়েই থাকেন। এমনটা কেন করেন আপনি? আপনার কি আর কোনো কাজ নেই নাকি? শুধু খাওয়াই কি একটাই কাজ আপনার? আজ প্রথমবার কেউ আমাকে বলছে যে তুমি কেন ড্রিঙ্ক করছো। রোজ মদ খেতে খেতে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ হয়ে গেছে। আচ্ছা, তো শেষ হয়ে গেছে তাহলে কেন খেতে থাকো? গুড কোয়েশ্চেন। আমি তো এর আগে কোনোদিন মদের বোতল ছুঁই অব্দি নি। কিন্তু 4 বছর আগে আমি যাকে বিয়ে করেছিলাম না, ও আমাকে এসব কষ্ট দিয়ে অন্য কারোর সাথে চলে গেছে। আর সেই দিন থেকে আমার এই অভ্যাসটা রয়ে গেছে। তখন থেকে আমি রোজ এইরকম ভাবে খেয়ে থাকি। এই ব্যাপার। সরি স্যার, কিন্তু যদি আপনি এইভাবে রোজ খেতে থাকেন তাহলে আপনার স্ত্রী কি ফিরে আসবে? একটু আমার কথা তো বুঝুন না স্যার। সত্যি তাই, এটাই। তুমি তো ঠিকই বলেছো, ও কোনোদিনও ফিরে আসবে না। এই জন্য বিষ খেয়ে খেয়ে আমি নিজের মনটাকে শান্তি দিচ্ছি। যদি না খাই না তাহলে ওর কথা মনে পড়বে আবার। আমার মনে হয় আপনার মদ ছেড়ে দেওয়াই স্বাস্থ্যের জন্য ভালো হবে। কে? আমি কি আপনাকে একটা আইডিয়া দেব? আপনি প্রথমে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন। এমনটা করাই ঠিক হবে। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি তার জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? কে আমাকে মেয়ে দিবে? এত সব কেন? তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার তো অলরেডি বিয়ে হয়ে গেছে। সেটা আমার জন্য কোনো বড় ব্যাপার নয়। কি বললেন? আমি তোমার জন্য ওকে আছি কি না সেটা বলো। হে, কি রে? আপনি আমার প্রতিবেশী। রোজ এমনি খেয়ে খেয়ে নিজের শরীর খারাপ করছো দেখে অ্যাডভাইস করতে এলাম। তো তুমি আমারই জীবন খারাপ করার কথা ভাবছো? মর খাবে নাকি আমার কাছে? মাতাল কোথাকার। চাল ফোট বড় এসেছে অ্যাডভাইস করার জন্য। আমি এটাই বেশি ভালো। তোর মতো মেয়েকে কে বিয়ে করবে? হ্যাঁ, কে আপনি? ম্যাডাম, এটা গোপী স্যারের ঘর না? হ্যাঁ এটাই। আপনি কে? আমি গোপী স্যারের সাথে অফিসে কাজ করি। আমি ওখানের পিয়ন। আপনি গোপী স্যারের ওয়াইফ না? হ্যাঁ ওয়াইফই আমি। এইভাবে ঘাবড়ে আছেন কেন? এই জন্যই আপনাকে কি করে বোঝাবো বুঝছি না। আরে হয়েছেটা কি? ম্যাডাম, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? এটা কি বলছেন? ম্যাডাম, যখন অফিস থেকে বেরিয়েছে একটা লরির সাথে টক্কর দিতে গিয়ে স্যারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ম্যাডাম। অনেকক্ষণ হয়ে গেছে ম্যাডাম। আর স্যারের কন্ডিশন অনেক ক্রিটিক্যাল ম্যাডাম। আমি ওনাকে হসপিটালে ভর্তি করেছি ম্যাডাম। এই কথাটি আপনাকে জানাতে এসেছিলাম। একটু তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এটা তো বলো কোন হসপিটালে আছে? ম্যাডাম, রঙ্গিতা হসপিটাল আছে না, ওখানে। ঠিক আছে চলো, আমি আসছি। ম্যাডাম, পয়সার একটু দরকার, একটু পয়সা নিয়ে আসুন ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, কত টাকা দরকার হবে? ম্যাডাম, এখনো 80,000 টাকা মতো। সব মিলিয়ে 1 লাখ টাকা মতো লাগবে। তাড়াতাড়ি অপারেশনও করাতে হবে। আরে আরে আরে, অত টাকা তো নেই আমার কাছে। আমার কাছে ওই 30-35 হাজারই হবে। কোনো ব্যাপার না, বাকি টাকা আমি এটিএম থেকে ড্র করে নেব। হ্যাঁ ওকে ম্যাডাম, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ চলো যাই। 1 মিনিট। কি হলো ম্যাডাম, দাঁড়িয়ে গেলেন কেন? আমি ওকে একবার ফোন করে দেখি।
ওনার ফোন তো সুইচ অফ। ম্যাডাম, অ্যাক্সিডেন্টের পর ফোন কোথাও পড়ে গেছে হয়তো। আমিও ফোন করে দেখেছিলাম, ওই সময় সুইচ অফ ছিল। এ কে আমি জানি না, হঠাৎ এসে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। এতে ভরসা কি করে করব? কোনো অপরিচিতের সাথে কোথাও যাওয়া ঠিক কথা নয়। তাহলে কি করব আমি? ওর ম্যানেজারকে কল করে দেখি। ম্যাডাম, কাকে কল হ্যাঁ? করছেন? তোমার অফিসেই ফোন করছি আমি। অফিসে কেন? অফিস থেকে আমি আসছি তো। হ্যাঁ, আপনার বিশ্বাস হচ্ছে না নাকি? ঠিক আছে, আপনি একা যান হসপিটাল, আমি আসছি। ঠিক আছে, আমি নিজে চলে যাব, হুম, আপনি ঠিক যান। আছে। এ কি, কোনো নতুন নাম্বার থেকে কল আসছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ? আমি বলছি। আরে কেমন আছো তুমি? তোমার ফোনের কি হয়েছে? কেউ বললো যে তোমাকে লরিতে টক্কর মেরেছে আর তুমি আইসিইউতে কি অ্যাডমিট বলেছে? আছো। আমি আইসিইউতে আছি? কে বলেছে? ওই তোমার অফিসের পিয়ন এসে বললো কোনো লরি তোমার গাড়িকে টক্কর মেরেছে আর তুমি নাকি আইসিইউতে সিরিয়াস আছো। আমি তো পয়সা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে সন্দেহ হলো আর আমি গেলাম না। এরকম হয়েছে নাকি? ভালো করেছো তুমি যাওনি। আমি যখন অফিস যাচ্ছিলাম তখন আমার ফোন জানি না কোথায় হারিয়ে গেছে। আমি ভাবছিলামই তোমাকে একবার ফোন করে জানিয়ে দিই। অফিসে লেট হওয়ার জন্য আমি তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। তখন আমি আমার ফোনে ফোন করলাম, তখন সেটা সুইচ অফ বলছিল। আমার মনে হচ্ছে আমার ফোনটা কেউ চুরি করেছে। ওই ফোনে আমাদের অ্যাড্রেসের যে ডিটেলস ছিল না, ওটা জেনেই হয়তো সে এসেছে। ওটা নিয়েই হয়তো তোমার সাথে এটা গেম খেলেছে ওই লোকটা। আজকাল কিছুই জানি না যে কি সব হয়ে যাচ্ছে। এই গত সপ্তাহে একটা লোক একটা মহিলাকে বুঝিয়ে টুজিয়ে বাইরে নিয়ে গেছিল এবং প্রথমে লুটেছিল, তারপর ওকে মেরে দিয়েছিল। তুমি তোমার মাথা খুব ভালো খাটিয়েছো যে তুমি ওর সাথে যাওনি। হে ভগবান, এটা কি বলছো? ঠিক আছে, চিন্তা করো না। হুম, যদি ও আবার আসে এখানে তাহলে তুমি সোজা ফোন করবে পুলিশের কাছে, ঠিক আছে না? আমি হ্যাঁ। খুব তাড়াতাড়ি বাড়ি আসছি, নিজের খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ফোন রাখলাম। ওফো, যদি আমি ওর সাথে যেতাম আমার প্রাণটাই বেরিয়ে যেত। ভালো হয়েছে যাইনি।